প্রিয় দর্শক, আমি বর্তমানে রয়েছি বাংলাদেশ পার্লামেন্ট, মানে আপনারা যেটা জানেন সংসদ ভবন। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের আশেপাশে কিনারায় যত লোক দেখা যাচ্ছে, বিভিন্ন জনে বিভিন্ন স্থান থেকে এসেছে। আসলে মাঠের প্রতিটা কোনায় কোনায় লোক ভরে গেছে, অনেক বিপুল লোক আছে। আমি নিজেও অনেকক্ষণ অনেক সময় লেগে ভিতরে ঢুকেছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাঠের প্রতিটা কোনায় কোনায় মানুষের ভিড় দেখা যাচ্ছে। চোখের পড়ার মতোই বিভিন্ন মানুষ বিভিন্ন স্থান থেকে এসেছে। ঢাকা বিভিন্ন প্রান্ত থেকে এসে আজকে এখানে সমবেত হয়েছে এই হাদির জানাজা উপলক্ষে। আপনি দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে যারা আছে এবং মানুষ ভিড়, এবং আমি নিজেও এখানে গেট দিয়ে ঢোকার সময় নিজে অনেক সময় লেগেছে এবং অনেক অনেক ভিড় ছিল। আমরা কথা বলবো এখানে কয়েকজনের সাথে যে কোথা থেকে এসেছে, কি আসে বিষয়। ভাই আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে এসছেন? ঢাকা কোথা থেকে আসছেন ভাইয়া? খিলগাঁও থেকে আসছেন। আসার উদ্দেশ্যটা কি ছিল? আপনি জানাজার উদ্দেশ্য। আপনি হাদি ভাইকে পছন্দ করে এসেছেন নাকি নিজে থেকে এসেছেন? মানে পছন্দ করেন। আপনি কি করেন? আমি কুরিয়ারে কাজ করি। দর্শক, কথা বলবো একজন কুরিয়ার বয়ের সাথে, কথা বলবো এখানে আরও একজনের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি কোথা থেকে আসছেন? মিরপুর 12 থেকে। আপনি সাধারণত কি করেন? স্টুডেন্ট। আচ্ছা, আপনি এখানে আসার উদ্দেশ্য তাকে ভালোবেসে নাকি তার প্রতি কোনো এখানে আসার উদ্দেশ্য জানাজা, এবং তাকে ভালোবেসে আসছেন নাকি তার ইয়া করে আসছেন? একটু বলবেন আমাকে আপনার অন্তর থেকে যদি কিছু বলতেন। আসলে প্রথমত উনি একজন মুসলিম, আর একজন মুসলিমে জানা যায় আসাটা একেবারে ফরজে কিফায়া, যে কেউ আসতে পারে। তারপরেও ভালোবাসা থেকে আসা অনেকটা, যে সবাই আসা, বন্ধু বান্ধব একসাথে আসা, ওনার প্রতি ভালোবাসা থেকে। একজন সৎ, একজন সাহসী যোদ্ধা, জুলাই যোদ্ধা, যার কারণে আর কি আজকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাঠের কানায় কানায় যে লোক জড়ো হয়েছে এবং বিপুল পরিমাণ লোক এখনও প্রবেশ করতেছে মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, দৈনিক গণকণ্ঠের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি সোহেল রানা। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পার্লামেন্ট থেকে দৈনিক গণকণ্ঠের মাধ্যমে সরাসরি হাদির জানাজায় আজকে কত লোক এখানে উপস্থিত হয়েছে, এবং মাঠের কানায় কানায় আমরা প্রত্যেকটা দেখাচ্ছি আপনাদেরকে। এই প্রান্ত থেকে শুরু করে আপনার দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে লোক ভরে গেছে, এবং আরও লোক প্রবেশ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন জানাজা মনে হয় শুরু হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা বলতে, এখানে ম্যাক্সিমাম লোকদের দেখা যাচ্ছে যে 20 থেকে 35-40-এর মধ্যে 90% লোক এখানে উপস্থিত দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, দৈনিক গণকণ্ঠের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ পার্লামেন্ট থেকে আমি সোহেল রানা। প্রিয় দর্শক, একটা জিনিস লক্ষ্য করার মতো, এইখানে যারা আজকে জানাজা অংশগ্রহণ করছে তাদের ম্যাক্সিমাম বয়স মনে হচ্ছে 20 থেকে 35 বা 40-এর মধ্যে, 90%। কথা বলবো এখানে আরেকজনের সাথে, যিনি জানাজায় অংশগ্রহণের জন্য এসেছে। আমরা এই ব্যক্তির সাথে কথা বলতে পারি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি আশুলিয়া থেকে আসছি। আশুলিয়া থেকে আসছেন, কখন আসছেন? আমি আইছি 10টার দিকে। সকাল 10টায় আসছেন, এত তাড়াতাড়ি আসার কারণ? আমি আইছি জানাজার অংশগ্রহণের জন্য। জানি যে এই জায়গায় অনেক লোক হবে, এই জন্য মানে হাদি ভাইয়ের জন্য মানে খুব খারাপ লাগতেছিল, এই জন্য মনে করেন আমি এই জানাজার অংশগ্রহণ নেওয়ার জন্য আমি এখানে আসছি। দর্শক, আপনারা শুনতে পেয়েছেন যে সকাল 10টা, এবং হয়তোবা আরও অনেকেই আরও সকালে এসেছে জানাজা অংশগ্রহণ করার জন্য। দর্শক,
আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক গণকণ্ঠের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ পার্লামেন্ট থেকে। আমি সোহেল রানা।